আকাশে পেঁজা তুলোর মতন মেঘ। এ যেন একটা অদ্ভুত সৃষ্টি। প্রত্যেক বছর শরতের এই দিনগুলোয় মেঘটাও যেন একদম অন্য রকমের। মেঘের ফাঁক দিয়ে মায়ের মুখের আনাগোনা। মা মণ্ডপে চলে এসেছে, তার সাথে সাথে আমার গাছগুলো খুশিতে কি সুন্দর প্রতিদিন 2-4টে করে ফুল ফুটছে। বিশ্বাস করো, নয়নতারা গাছটাও কিন্তু ফুলে ভরে গেছে। আর আমি চাই প্রতিদিন এই ফুলগুলো আমার জগৎজননী মায়ের পায়ে 2-1টা করে যেন দিতে পারি। এটাই আমার সবচেয়ে বড় ভালো লাগার একটা মুহূর্ত। আর আমার এই গোলাপি জবাটা, সেটাও কিন্তু ফুল দিচ্ছে। কি ভালো লাগে বলো। ছোট্ট পরিসরে এই ছোট ছোট চাওয়াগুলোই অনেক আনন্দ দেয়, যেটা নাকি অনেক অর্থ দিয়েও কেনা যায় না। তারপর সোজা রান্নাঘরে একটু উচ্ছে আলু ভাজছিলাম। এর সাথে আরও অনেক রান্নাই করছি, কিন্তু সবটা আর একসাথে দিলাম না। এরপর দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। সকলে খুব ভালো থেকো। আর আমিও ভীষণ ব্যস্ততার মধ্যে আছি। এমনও হচ্ছে অনেক কিছু পোস্ট করে উঠতে পারছি না, রিপ্লাই তো পাচ্ছি না। যারা প্রতিনিয়ত শেয়ার করছো, রিপ্লাই করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, তার জন্য কেউ কিছু মনে করো না, কারণ আমার মতন অনেকেরই পুজোয় ব্যস্ততা আছে। আর পুজোটা মন খুলে আনন্দ করার জন্য মা আসে একবারই বছরে। আর ফেসবুক আমাদের সঙ্গে থাকবেই। আর ফেসবুকটা আমি অন্তত ভালোবেসে করি, কোনো বাধ্যবাধকতার নয়, কারোর কথা মতনও নয়। তা যাই হোক, সব মিলিয়ে পুজোটা এনজয় করো, সাবধানে থেকো। প্রত্যেককে বলবো সুন্দর সুন্দর ছবি পোস্ট করো। আজকের মতন চলো, আসছি আবারও পরে, অনেক কথা হবে। এরকম গল্প তোমাদের সাথে আমার চলতেই থাকবে এই কটা দিন। বিশেষ কাজে বেরিয়ে গিয়েছিলাম মা ছেলে মিলে। তারপর সোজা চলে গিয়েছিলাম কয়েকটা বিখ্যাত বিখ্যাত পুজো দেখব বলে। এটাও তার মধ্যে একটা অন্যতম বিখ্যাত পুজো। তবে এটা কলকাতা নয়, কলকাতা থেকে একটু দূরে। আমার প্রাণের শহর, আমার ছোটোবেলাকার শহর। আমার এই শহরের প্রত্যেকটি গাছের খসে পড়াও যেন সেই শব্দটা আমি উপলব্ধি করতে পারি। তাই ভালোবাসার টানে ছুটে চলে যাই একটা দিনের জন্য হলেও এই শহরে। তবে কিছু কাজও ছিল, অফিসিয়াল কিছু কাজ, সাথে একটুখানি প্যান্ডেল হপিং। এত সুন্দর এখানে তুলে ধরেছিল বৃক্ষরোপণের কিছু মুহূর্ত, মানে সবুজের প্রয়োজনীয়তা। সত্যি সবুজ যেন কোথাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে আমাদের ফেসবুকও চায় আমাদের ড্যাশবোর্ডটা যাতে সবুজ থাকে। এটা দেখলে তোমরা কিন্তু ধরেই নেবে আমি কোথায় গিয়েছি। ঠিক ধরেছ, কল্যাণীর আইটিআইয়ের সেই বিখ্যাত পুজো দেখতে আমি চলে গিয়েছিলাম। দেখা হয়ে গেল আমার ছোটোবেলাকার এক পরিচিত মানুষের সাথে, যে এখানকার পুজোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত। মিনিট 5-এর মধ্যেই কিন্তু প্যান্ডেলে আমার ঠাকুর দেখা হয়ে গেল। তার জন্যই নামটা বলতে পারলাম না, তবে আমি দূর থেকে হলেও একটা ধন্যবাদ তাকে আমি জানালাম। সত্যি এত সুন্দর হয়েছে না ভেতরের কারুকার্য। প্রত্যেকটা প্যান্ডেলে শিল্পীর যে শৈল্পিক সত্তা, সেটাকে কুর্নিশ জানাই। আর তোমাদের কাছেও তুলে ধরলাম। প্রচণ্ড ভিড় এখনই, আর দিনটা ছিল কিন্তু চতুর্থী, তাও আবার দুপুরবেলা। এত ভিড় ভাবতে পারিনি। খুব ভালো লাগছিল। আর মায়ের মূর্তিটা যদিও আলোর ফ্ল্যাশে খুব একটা বোঝাতে পারছিলাম না, চেষ্টা করেছি যতটা সম্ভব, কারণ এত গয়না পরানো, এত কিছু রয়েছে, তার মধ্যে কাছে তো যাওয়াই যাচ্ছে না, অনেকটা দূর থেকে। এই কটা দিন আমাদের কিভাবে কেটে যায় বলো? প্যান্ডেল হপিং, নতুন ড্রেস পরা, সাজগোজ, আড্ডা দেওয়া বন্ধুদের সাথে, আত্মীয় পরিজন। এটা দেখছো, এটা হচ্ছে রথতলা। তারপর বাড়ি ফেরার পালা। আজ এইটুকুই।